जय जगन्नाथ। नमस्कार दर्शक बंधुरा, आजकेर भिडियोटीते आलोचना करब जगन्नाथ देवेर एक सुंदर गल्प जेटा खूब अद्भुत और चमत्कार। जगन्नाथ पुरी मंदिरे भगवान जगन्नाथ के केन भोग हिसाबे पान चढ़ानो हय। जगन्नाथ देवेर सिंह मंदिरेर पाशेई प्रभुदास नामेर एक लोक पान बिक्री करत और सबाइके पान खावातो। सारा दिन धरे पान बिक्री करे ठीक बिकेल बेलाय भगवान जगन्नाथ देवेर दर्शनेर जन्य मंदिरे जेतेन और मने मने भाबतेन भगवान जगन्नाथ के एत रकम व्यंजन दिए भोग देवा होच्छे, किन्तु केन पान देवा होबे ना ठाकुर के। प्रभुदास सब समय मने मने एटाई चिंता करत और भगवान जगन्नाथ के प्रार्थना करत जे आमी कबे सुयोग पाबो भगवान के पान खावानोर। तारपर एक दिन रातेर बेला प्रभुदास जखन घुमाते जाबे तार छोट्ट कुटीरे तार आगेई पानेर दोकानेर सामने दुजन पुरुष एसे दाঁড়ালো और तादेर दुजनेरই कोकड़ा कोकड़ा चुल, घाड़ेर नीचे और काने खूबी सुंदर दुल परा, सारा शरीर अलंकारे भूषित। देखे मने होच्छे जेनो कोनो राजा बा महाराजा। तादेर एत सुंदर देखते ओई दुई पुरुषके जे केउ जेनो देखे मुग्ध हये जाबे। प्रभुदास सुंदर करे तादेरके पान बानिये दिल एवं तारा निये चले गेल। এইভাবে ওই দুই সে ব্যক্তি প্রতি রাতে প্রভুদাস শুতে যাওয়ার আগে পান খেয়ে চলে যেত, কিন্তু কোনো পয়সা দিত না। এইভাবে একদিন রাতে পুরীর জগন্নাথ মন্দিরে যে প্রধান পুরোহিত বলরাম দাস, তিনি পরম ভক্ত জগন্নাথ দেবের। তিনি যখন রাতের বেলা প্রভুর নাম জপ করতে করতে চারপাশে ঘুরছেন, তখন সিংহদুয়ারের পাশে প্রভুদাসের দোকান দিয়ে দুটো যুবক চলে যাচ্ছে। বলরাম দাস পেছন থেকে দেখে ভাবছে, এরা কারা? এই যুবককে তো আগে কোনোদিনের আশেপাশে বা এই চত্বরে দেখিনি। সেদিন বলরাম দাস এই ব্যাপারটাকে এতটা গুরুত্ব না দিয়ে চলে গেছেন প্রভুর নাম জপ করতে করতে। কিন্তু এইভাবে ৩-৪ দিন দেখছেন যে প্রত্যেক দিন রাত্রি হলেই প্রভুদাসের ওই দোকান থেকে দুজন যুবক চলে যাচ্ছে। এবার তার মনে কৌতূহল জাগছে, এদের তো কোথাও দেখি না, কিন্তু রাত হলে কোথার থেকে চলে আসে। তারপর প্রভুদাসকে জিজ্ঞেস করাতে প্রভুদাসের থেকে জানতে পারে যে প্রভুদাসও তাদের কাছ থেকে কোনোদিনও পয়সা চায়নি, বিনা দামে পান তাদেরকে দিয়ে যাচ্ছেন দিনের পর দিন। প্রভুদাস বলরামকে জানায়, আমি তাই তো, যে কোনোদিনও তো ওদের কাছ থেকে আমি পয়সা চাইনি, আর পয়সা নিতেই বা আমি ভুলে যাই। এত সুন্দর মনোমুগ্ধকর দেখতে যে আমার তাদেরকে দেখতে দেখতেই চলে যায় আর পয়সা নেওয়া হয়েই ওঠে না, আর তারাও কোথায় যেন চলে যায়। বলরাম দাস প্রভুদাসকে বলে যে তোমার এইভাবে ব্যবসার ক্ষতি হয়ে যাবে, তো যদি রোজ রোজ টাকা না নাও, তুমি একটা কাজ করবে, আজকে রাতে তারা যখন পান খেতে আসবে তুমি বন্ধক হিসেবে তাদের গায়ে যে সুন্দর বস্ত্র ও চাদরটা রেখে দিবে আর বলবে যতক্ষণ না তোমার পানের দাম দিচ্ছে তাদেরকে চাদর ফেরত দিবে না। রীতিমতো তারা যখন পান খেতে এসেছে আর দাম দেয়নি, তখন প্রভুদাস বলছে, না, আপনাদের অনেক দিন বিনা দামে পান দিয়ে ফেলেছি, আর আজকে আপনাদের আমাকে পানের দাম দিয়ে যেতেই হবে। তখন ওই দুজন যুবক বলছে, এই মুহূর্তে আমাদের কাছে তো কোনো ধন নেই, কিন্তু আমাদের বিশ্বাস করো, কালকে অনেক ধন সম্পত্তি এনে তোমাদের হাতে তুলে দেব, আমাদেরকে একটু বিশ্বাস করো। তখন প্রভুদাস বলছে, ঠিক আছে, আমি বিশ্বাস করতে পারি, তার আগে তোমাদের বন্ধক হিসেবে গায়ের যে শীতের বস্ত্র রয়েছে, যে চাদরটা, সেই শাল দুটো আমাকে বন্ধক হিসেবে দিয়ে যেতে হবে। প্রভুদাসের কথা শুনে ওই দুই যুবক নিজের চাদরটা প্রভুদাসকে দিয়ে দেয়। পরদিন সকালে জগন্নাথ মন্দিরের খোলার সাথে সাথে পূজারী তো অবাক যে কিভাবে এটা সম্ভব, যে প্রভু জগন্নাথের
আর তার ভাইয়ের গায়ের থেকে যে শীত বস্ত্রটা নেই, এটা কিভাবে সম্ভব? কিন্তু এখন তো রাজাকে খবর দিতে হয়। খবর পেয়ে রাজামশাই প্রজাদেরকে শাস্তি দেবার জন্য ডেকে পাঠিয়েছে। এরাই চুরি করেছে প্রভুর গায়ের বস্ত্র। চুরি করবে আর কার এত বড় সাহস থাকে? তাকে তো ভালো রকম দণ্ড দিতেই হবে। কিন্তু প্রভু থাকতে কি আর নিজের ভক্তদের দণ্ড দিতে দেন? প্রভু কি করলেন? সেই রাতেই পূজারী বলরামকে একটা স্বপ্ন দিয়ে সব বলে দিলেন। তারা নিজেরা স্বয়ং কিভাবে পান খেতে যেতেন। সকালবেলায় রাজামশাইয়ের কাছে গিয়ে পণ্ডিত সব বলে দিলেন স্বপ্নের কথা, এবং সেটা শোনার পর রাজামশাই সিদ্ধান্ত নেয় যে এখন থেকে ভগবান জগন্নাথ দেবকে তার রাত্রি ভোজনের পরেই পান প্রসাদ হিসেবে দেওয়া হবে। রাজামশাই নিজে প্রভুদাসের সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা খুলে বললে প্রভুদাস তো শুনে দুই চোখের জলে কেঁদে ভাসালেন, এবং তিনি মনে করেন যে স্বয়ং ভগবানের দর্শন পেয়ে নিজের হাতে পান দিয়ে সেবা করার সুযোগ পেয়েছেন। কত বড় ভাগ্য তার! আর গোটা জগন্নাথপুরীর যত ভক্তরা তারা প্রভুদাসকে দেখে মনে করেন যে কত সৌভাগ্য তার, জগন্নাথ দেবকে নিজের হাতে পান খাওয়াতে পেরেছেন এবং দর্শন পেয়েছেন। তাই কোনো ভক্তি কখনোই ছোট নয়। জয় জগন্নাথ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রভু জগন্নাথ আপনাদের সর্বদা মঙ্গল করুন।